কিউআর কোড তো আজকাল আমরা সবাই চিনি, তাই না? কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন? কেন কিছু কোড দিব্যে বছরের পর বছর চলে আর কিছু ধুম করে কাজ করা বন্ধ করে দেয়? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব। দেখব কোনটা একটা কিউআর কোডকে সফল বানায় আর কোনটা ব্যর্থ। একবার ভাবুন তো, কি ভয়ানক একটা ব্যাপার। ধরুন একটা বড় ইভেন্টের জন্য হাজার হাজার ফ্লায়ার ছাপানো হলো, আর ঠিক সময়ে একজন এসে বলল, কোডটা তো কাজ করছে না। এটা যে কোনো মার্কেটারের জন্য একটা দুঃস্বপ্নের মতো, তাই না? ঠিক এই বাস্তব সমস্যাটা নিয়েই আমরা আলোচনা শুরু করব, কারণ এটা আমাদের আজকের টপিকের গুরুত্বটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তো আসল প্রশ্নটা কি দাঁড়ালো? কিউআর কোডের কি সত্যি সত্যি কোনো এক্সপাইরি ডেট থাকে? মানে এগুলোর কি মেয়াদ শেষ হয়ে যায়? ঠিক এই প্রশ্নটার উত্তরই আমরা আজ খুঁজে বের করব। শুরুতেই একটা খুব কমন ভুল ধারণা ভেঙে দিই। সহজ উত্তরটা হলো না। কিউআর কোডের ওই যে সাদাকালো প্যাটার্নটা, ওটার আসলে কোনো এক্সপায়ারি ডেট নেই। এটা পার্মানেন্ট, মানে 10 বছর আগে ছাপানো একটা কোডও স্ক্যান করা যাবে। তাহলে সমস্যাটা কোথায়? আসলে সমস্যাটা কোডের নকশার মধ্যে না। তাইলে আসল সমস্যাটা ঠিক কোথায়? ব্যাপারটা হলো, কোডটা নিজে নয়, বরং এর ভেতরে যে লিঙ্কটা আছে, আর কোডটা ঠিক কোন টাইপের, সেখানেই আসল রহস্য। আর এই সূত্র ধরেই আমরা আমাদের তদন্তে 2 ধরনের কিউআর কোডের দেখা পাব। চলুন তাহলে এই রহস্যের 2 সন্দেহভাজনের সাথে পরিচিত হওয়া যাক। একদিকে আছে স্ট্যাটিক কোড আর অন্যদিকে ডাইনামিক কোড। এদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেই দেখবেন পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এক কথায় বলতে গেলে স্ট্যাটিক কোড হলো একেবারে স্থায়ী আর অপরিবর্তনীয়। মানে একবার বানিয়ে ফেললে এর ভেতরে ডেটা আর চেঞ্জ করা যায় না। আর ডাইনামিক কোড, ওটা ঠিক তার উল্টো, অনেক ফ্লেক্সিবল, মানে ইচ্ছে মতো এডিট করা যায়। আচ্ছা, তাহলে আসুন প্রথমে স্ট্যাটিক কোডকে একটু কাছ থেকে দেখি। এর প্রোফাইলটা একটু ঘেঁটে দেখা যাক। একে আমরা বলতে পারি এমন একজন যার ঠিকানাটা একেবারে পার্মানেন্ট, কোনোদিন বদলায় না। দ্য স্ট্যাটিক কিউআর কোড আসলে কি? সোজা কথায়, এখানে ডেস্টিনেশন ওয়েবসাইটের অ্যাড্রেস বা অন্য যে কোনো তথ্য সরাসরি ওই সাদা কালো প্যাটার্নের মধ্যেই খোদাই করে দেওয়া হয়। একদম ফিক্সড। একবার তৈরি হয়ে গেলে এটাকে আর বদলানোর কোনো উপায় নেই। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন একটা দোকানের সাইনবোর্ডে ঠিকানাটা রং দিয়ে পাকাপাকিভাবে লিখে দেওয়া হয়েছে। এখন দোকানটা যদি অন্য কোথাও চলেও যায়, ওই সাইনবোর্ডটা তো আর কোনো কাজে থাকবে না, তাই না? স্ট্যাটিক কোডও ঠিক তাই। ভেতরের লিঙ্কটা যদি কোনো কারণে কাজ না করে বা ডিলিট হয়ে যায়, তাহলে পুরো কোডটাই অকেজো। এটার সবচেয়ে বড় রিস্কগুলো কি কি? 1. যে ওয়েবসাইটে এটা পয়েন্ট করে আছে, সেটা যদি ডিলিট হয়ে যায় তো কোডটাও শেষ। 2. ধরুন ইউআরএল লেখার সময় ছোট্ট একটা টাইপো বা বানান ভুল হলো, ব্যাস, কোডটা একটা ব্রোকেন লিঙ্কে নিয়ে যাবে। আর এই ভুল ঠিক করার একটাই উপায়, সবকিছু ফেলে দিয়ে আবার নতুন করে কোড প্রিন্ট করা। বুঝতেই পারছেন কি পরিমাণ ঝামেলার আর খরচের ব্যাপার। 20. এবার তাহলে আমাদের দ্বিতীয় সন্দেহভাজন, মানে ডাইনামিক কোডের দিকে যাওয়া যাক। এর চরিত্র কিন্তু স্ট্যাটিক কোডের একদম উল্টো। ডাইনামিক কোড কিন্তু বেশ চালাক। এটা সরাসরি আসল ঠিকানায় যায় না। এর ভেতরে থাকে একটা শর্ট রিডাইরেকশন ইউআরএল, মানে একটা মধ্যবর্তী লিঙ্ক। এই লিঙ্কটা একটা অনলাইন প্ল্যাটফর্ম ম্যানেজ করে, আর সেই প্ল্যাটফর্মে ঠিক করে দেয় স্ক্যান করার পর কোডটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছাবে। ব্যাপারটা ঘটে খুব দ্রুত। প্রথমে কোডটা স্ক্যান করা হলো, সাথে সাথে এটা ওই শর্ট লিঙ্কের সার্ভারে একটা সিগন্যাল পাঠায়, আর তারপর ওই সার্ভার থেকে নির্দেশ পেয়ে এটা ফাইনাল ডেস্টিনেশনে, মানে আসল ওয়েবসাইটে রিডিরেক্ট হয়ে যায়। পুরো ব্যাপারটা ঘটে যায় কয়েক মিলিসেকেন্ডে, একেবারে চোখের পলকে। আবার সেই সাইনবোর্ডের উদাহরণে ফিরে আসি। ডাইনামিক কোডকে ভাবা যেতে পারে একটা ডিরেক্টরি বোর্ডের মতো, যেটা কোনো একটা বিল্ডিংয়ের লবিতে থাকে। মানে বাইরের মূল সাইনবোর্ডটা একই থাকে, কিন্তু ভেতরের ডিরেক্টরিতে কোন দোকান কত তলায়, সেই তথ্যটা যখন খুশি আপডেট করা যায়। ঠিক সেভাবেই প্রিন্ট করা কিউআর কোডটা না বদলিয়েই এর ডেস্টিনেশন লিঙ্কটাও বদলে ফেলা যায়। এর সবচেয়ে বড় সুবিধা তো বুঝতেই পারছেন, যে কোনো সময়ে লিঙ্ক বদলানো যায়। শুধু তাই না, কতবার কোডটা স্ক্যান হলো সেটাও ট্র্যাক করা যায়, যা মার্কেটিংয়ের জন্য দারুণ। তবে এটার একটা বড় দুর্বলতাও আছে। এটা কিন্তু একটা থার্ড পার্টি সার্ভিস বা প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। তার মানে যদি সেই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন শেষ হয়ে যায়, তাহলে রিডাইরেকশনও বন্ধ।
কোডটা তখন আর কাজ করবে না। তো এত সব আলোচনার পর শেষ কথা কি? কোনটা ভালো, কোনটা খারাপ, কখন কোনটা ব্যবহার করা উচিত? চলুন এবার এই সিদ্ধান্তটা নেওয়া যাক। এখানে ব্যাপারটা খুব সহজ। যে তথ্যগুলো কোনোদিন বদলাবে না, যেমন ধরুন বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ড বা নিজের ইমেল অ্যাড্রেস, সেগুলোর জন্য স্ট্যাটিক কোডই একদম পারফেক্ট। কিন্তু মার্কেটিং ক্যাম্পেইন, কোনো পণ্যের প্যাকেজিং বা ধরুন কোনো রেস্টুরেন্টের মেনু, যেখানে তথ্য বদলানোর সম্ভাবনা আছে, সেখানে ডাইনামিক কোড ব্যবহার করাই হলো আসল বুদ্ধিমানের কাজ। তাহলে কিউআর কোডকে দীর্ঘদিন সচল রাখতে কি করতে হবে? কয়েকটা সহজ জিনিস মাথায় রাখলেই চলবে। যেমন লিঙ্কগুলো মাঝে মাঝে চেক করা যে ঠিকঠাক কাজ করছে কিনা। ডাইনামিক কোড ব্যবহার করলে সাবস্ক্রিপশনটা যেন অ্যাক্টিভ থাকে সেদিকে খেয়াল রাখা। আর হ্যাঁ, প্রিন্ট করার আগে অবশ্যই কোডটা কয়েকবার স্ক্যান করে টেস্ট করে নেওয়া। এই ছোট ছোট কাজগুলো কিন্তু ভবিষ্যতের অনেক বড় সমস্যা থেকে বাঁচিয়ে দেবে। শেষ পর্যন্ত একটা কিউআর কোড আসলে কি? এটা একটা ডিজিটাল দরজা। এর সার্থকতা নির্ভর করে এই দরজার ওপারে কি আছে আর সেখানে পৌঁছানোর রাস্তাটা কতটা টেকসই তার ওপর। এখন প্রশ্ন একটাই, যে ডিজিটাল দরজাটা বানানো হচ্ছে তার ওপারের পথটা কি স্থায়ী হবে নাকি অস্থায়ী? সিদ্ধান্তটা কিন্তু আমাদের হাতেই।